সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সামনে তো রথযাত্রা, সেই জন্যই দেখো আমি রথ বানানোর জন্য কার্ডবোর্ড নিয়েছি। আমার একজন সাবস্ক্রাইবারও কমেন্ট করেছিল যে রথ বানাতে আবার কার্ডবোর্ড দিই, তার জন্য দেখো কার্ডবোর্ডটা আমি কিনে এনেছি এবং আমি বসে পড়লাম রথ বানাতে। তার জন্য দেখো এখানে আমি 20 সেন্টিমিটার করে সব করে মাপ নিয়ে কেটে নিয়েছি, চারদিকে সেম করে নিয়ে কেটে নিয়েছি। এবং দেখো এরপরে আমি 20 সেন্টিমিটার এবং 16 সেন্টিমিটার এবং আমি 12 সেন্টিমিটার করে সব করে কেটে নিয়েছি। তারপরে দেখো এরকম করে আমি একটা কার্ডবোর্ড লম্বা করে কেটে নিয়ে ওপরে কাগজটা তুলে দিয়েছি এবং রোল করে নিয়েছি। রোল করে দেখো আমি সেটের সাথে আটকে নিয়েছি। এরকম করে অনেকগুলো আমি এরকম স্টিক করে নেবো। স্টিক করার পরে আমি এর উপরে যে মাপ নিয়ে 6 সেন্টিমিটার করে আমি এখানে কেটে নেবো। তো দেখো আমি এখানে কেটে নিয়েছি। তারপরে দেখো আমি ওইদিকে 4 সেন্টিমিটার কেটে নেবো। কেটে নিয়ে আমি এইগুলো সব কটা গ্লুগানের সাথে আটকাবো। দেখো প্রথমে আমি কাগজটার উপরে যেগুলো দেখো মার্জিনটা না আছে সেই উপরে আমি ওগুলো রেখে আমি ওপরে ওগুলো লাগিয়ে নিয়েছি। তো দেখো তারপর ওপরে যে আরেকটা আমি যেটা 16 সেন্টিমিটার রেখেছিলাম সেইটা এর উপর রেখে আমি কেটে নেবো, আটা দিয়ে লাগিয়ে নেবো। তার উপরে সেমভাবে আমি যে এইটা যেরকম করে লাগালাম তার উপর সেমভাবে আর ছোটো খুঁটিগুলো এর উপরে লাগিয়ে দেবো। তো আমি এখানে ডিমের পেটে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু জানো যে কোনো ধরনের পেটে নিতে পারো। তো দেখো এখানেও আমি কিন্তু এটা গ্লু গানের সাথে লাগিয়ে নিয়েছি। আমার মাথাতে তো পতাকার জন্য একটা খুঁটি লাগবে, তার জন্য দেখো এখানে আমি একটা স্টিক লাগিয়ে দিলাম। এরপরে বলা তলার চাকা লাগানোর জন্য জায়গা করা, তার জন্য দেখো এরকম দুটি স্টিক নিয়েছি এবং লম্বা লম্বা করে লাগিয়ে নিয়েছি। লম্বা লম্বা লাগানোর পরে দেখো কাগজ লাগাতে হবে। তো তার জন্য দেখো বাজার থেকে এরকম কাগজ কিনে নিয়েছি রঙ বেরঙের। কাগজটা দেখো তোমরা কিন্তু লম্বা লম্বা এমনি সিম্পল করে কাটবে না, কাগজটা একটুখানি ব্যাকাটা মানে তলার দিকে বড় এবং ওপর দিকে শুরু হয়ে কাটবে। তারপরে দেখো একটা আঠা এবং ফেভিকল আঠা এবং গ্লু গাম নিয়েছি, নিয়ে আমি সুন্দর করে মিক্সড করে নিয়েছি জল দিয়ে। তারপরে দেখো এটা তুলির সাহায্যে আমি পুরো রথটার এক সাইডে ফার্স্টে আঠা লাগিয়ে নিচ্ছি। আঠা লাগিয়ে দেখো যে আমি কাগজটা কেটেছিলাম সেইটা তার উপর আমি এবার অ্যাপ্লাই করবো। যে দিকটা আমরা বড় করে কেটেছিলাম সেইটা তলার দিকে রাখবো, যেটা ছোটো দিক সেটা উপর দিকে। দেখো আমি এরকম করে আস্তে আস্তে লাগিয়ে আমি হাত দিয়ে টান করে দিচ্ছি। তারপরে দেখো উপরে যে বাথরুম আমি ছুরির সাহায্যে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমি চার সাইডে আবার আঠা লাগিয়ে সুন্দর করে সাইডে হাত দিয়ে মুড়িয়ে দিয়েছি। এরপরে দেখো আমি পতাকার উপরের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছিলাম। বাদ দেওয়ার পরে আমি সেমভাবে কিন্তু আমি ওই পাশের সাইডটাও করবো। তো দেখো আমার এই দিকটাকে লাগানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার বলা হচ্ছে এই সাইডটা, দেখো আমি আটা লাগানো কমপ্লিট হয়ে গেছে এই সাইডেও। এবার আমি কাগজটা লাগিয়ে নেবো। দেখো কাগজটা কিন্তু আমার পছন্দ মতন এনেছি, তোমরা চাইলে কিন্তু তোমার ইচ্ছা মতন কাগজও আনতে পারো। তো তোমরা না চাইলে চার সাইডে কিন্তু কার্ডবোর্ড দিয়ে কভার করে কালার করে নিতেও পারো। তো দেখো আমি এখানে আমার দুদিকে লাগানো কমপ্লিট। এবার এই তিন মুখটা লাগিয়ে আমি সুন্দর করে আমি চারিদিকে আঠা দিয়ে দিচ্ছি এবং দেখো সামনের মুখটাতে আমি ভালো করে লাগিয়ে নিয়েছি এবং দেখো পুরোটাই কমপ্লিট। এবার সামনে যে দিকটা মুখ করবো আমরা দরজা, সেই দিকটা দেখো আমরা আরও ডিজাইন করে দেবো। তার জন্য তলায় একটু কাগজ মেরে দিলাম, ওপরটাতেও কাগজ মেরে দিলাম। এরপরে ভাবলাম গেটের মুখে তো একটুখানি ডিজাইন তো দরকারই হবে, তার জন্য দেখো আমি ডিজাইনও করে নেবো এবং পতাকার জায়গাটাও লাগিয়ে নেবো। পতাকার খুঁটিটা লাগিয়ে নিয়েছি এবং দেখো সামনে ফাঁকা টোকা ছিল সেইগুলো আমি কমপ্লিট করে নিয়েছি এবং দেখো ডিজাইনের জন্য এরকম একটা লম্বা কাগজ ভাঁজ করে নিয়েছি এবং কাঁচির সাহায্যে ডিজাইনটা করে নিয়েছি এবং আঠার সাহায্যে ডিজাইনটা দেখো আমি নিচে লাগিয়ে নিয়েছি এবং ওপরও লাগিয়েছি। তোমরা যদি তোমাদের ইচ্ছে মতন ডিজাইন করতে পারো, আমার ডিজাইনটা ফলো করতে পারো। তো দেখো এবার কমপ্লিট হয়ে গেছে। এরপরে দেখো পতাকা করার বাকি, পতাকাটা আমি করে নিলাম। পতাকাটা করে আমি ভিতরে যে যেখানে ঠাকুরকে বসাবো সেখানটায় কিন্তু আমি কাগজ লাগিয়ে দিয়েছি, কিন্তু আমার কাছে আর কাগজ ছিল না, নিচেরটা কিন্তু সাদা কাগজই লাগিয়েছি। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চাকাটা করতেই ভুলে গেছি। চাকার জন্য দেখো এখানে কম্পাসের সাহায্যে কিন্তু আমি গোল গোল করে কেটে নিয়েছি। কাটার পরে আমি দুটো করে কার্ডবোর্ড একসাথে লাগিয়ে নিয়েছি এবং সাদা কাগজের মাধ্যমে এটা পুরো কভার করে নিয়েছি আঠা দিয়ে। তারপরে দেখো এখানে ব্রাশ পেনের সাহায্যে আমি এখানে ব্রাউন কালারটা নিয়ে সুন্দর করে চাকার শেপটা দিয়ে দিয়েছি এবং কালারটাও করে নিয়েছি। তারপরে দেখো এরকম করে সব কটা করে নিয়েছি। এবার আমরা কী দিয়ে লাগাবো, তার জন্য দেখো এখানে এয়ারবাডস নিয়েছি। এয়ারবাডসটা নিয়ে আমি এখানে লাগিয়ে দিয়েছি এবং একটু ক্লেম মেখে নিয়ে আমি মাথা ওখানে লাগিয়ে দিলাম যাতে চাকাগুলো না বেরিয়ে যায়। তারপরে দেখো আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার শুকনোর জন্য একটু রাখতে হবে। তারপরে এগুলো আমি আঠা দিয়ে আমি এগুলো একে একে সব সাইডে লাগিয়ে দেবো। তুমি দেখতেই পাচ্ছ এখানে সব একটু ফুটো আছে, সেই তার মধ্যে আমি এগুলো ঢুকিয়ে দেবো। তোমরা সেটা কিন্তু গ্লুগানের সাহায্যে লাগাতে পারো। তো দেখো এখানে আমি এক সাইডে লাগিয়ে নিচ্ছি এবং পরপর একইভাবে চারদিকেও লাগিয়ে নেবো। এরপরে পালা হচ্ছে আমার ঠাকুরটা রাখার। তো আমার ঠাকুরটা কিন্তু আমি নিজেই বানিয়েছি, অর্থাৎ জগন্নাথ ঠাকুরটা আমি নিজেই বানিয়েছি। তারপরে দেখো এখানে আমি পেরেক লাগিয়ে নিয়েছি দড়ি লাগানোর জন্য। আমি দুটো পেরেক লাগিয়েছি দুদিকে দড়ি বানানোর জন্য, তোমরা চাইলে কিন্তু এখানে একটা পেরেকও লাগাতে পারো। দেখো আমি এখানে উল দিয়ে দড়িটা বানিয়েছি এবং এই যে আমি ফেব্রিকের কৌটো থেকে জগন্নাথটা বানিয়েছিলাম সেইটার মধ্যে ঢুকিয়ে দিলাম। তোমরা যদি দেখতে চাও দেখো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তারপরে দেখো জগন্নাথ ঠাকুরটা আমার কমপ্লিট হয়ে গেছে এবং কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে। এবার রথটা দেখো চালানো যাক, তার দেখো চালিয়েছে কি সুন্দর হচ্ছে রথটা। তো সবাইকে শুভ রথযাত্রা। যদি চ্যানেল নতুন থেকে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করো। টাটা। जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ बोलो जय जगन्नाथ।